হাই এভরিওয়ান, আজকে তোমাদের জন্য দুইটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে চাপড়ি পিঠা সাথে আলু শুটকি ভুনা। আলু শুটকি ভুনা করার জন্য আমি আলুটা কুচিয়ে নিচ্ছি। আলুটা কুচানো শেষ হলে পেঁয়াজ কেটে নেব, রসুন কেটে নেব, তারপর ওগুলো তেলে দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই শুটকিটা দিয়ে দিব। শুটকিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু গরম পানি দিয়ে ধুলে একটু বেশি বেটার হয়, কারণ এই শুটকিগুলো খুব শক্ত। তা আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজটাও লাল হয়ে আসছে, তাই শুটকিটা দিয়ে দিছি। শুটকি দেওয়ার পর পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম চিকন চিকন। ভালো করে মিক্স করে নেব মশলাগুলো। মশলা মিক্সচার হয়ে গেলে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, 3-4 মিনিটের জন্য। ঢাকনা ওঠানোর পরে আমার আলুর ভুনা শেষ। এখন চাপড়ি বানানোর জন্য আমরা চালের গুঁড়া পানি দিয়ে প্রথম মিক্সচার করে নিয়েছি। এখন সেখানে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে মিক্সচার করে নেব, লবণ। এখন দিয়ে দেব ধনেপাতা আর কালো জিরা। এটা যার যার ইচ্ছা, দিলেও দিতে পারে, নাও দিলে দিতে পারে, কিন্তু দিলে একটু বেশি টেস্টি হয়। এখন চাপড়ি বানানোর পালা। একটা তাওয়া গরম করতে হবে চুলাতে, তারপর এভাবে ডোটা দিতে হবে। হাতে দিলে একটু বেশি ভালো হয়, অনেকেই চামচ দিয়ে করে, আমি মনে করি হাতেই খুব বেটার হয়। চাপড়িটা হয়ে আসলে এমনিতেই উঠে যায়। আর একটা টিপস দেই, বেশি মুচমুচে করতে চাইলে চাপড়ি হওয়ার পরেও চাপড়িটা একটু উল্টে দিলেই হয়ে যায়। এখন পরিবেশনের পালা। চাপড়ি পিঠা বানানো হয়েছে, সাথে তো আলু ভুনা আছে। শুটকির ভর্তা না হলে কি চলে? আর সাথে বাসায় ঝুরা মাংস ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে হাজব্যান্ডকে দিলাম টেস্ট করার জন্য। হাজব্যান্ড তো খেয়ে ফিদা। এখন আমার ননদ ট্রাই করছে। ননদও বলতেছে ভাবি খুব মজা হয়েছে।